বরিশালের নবাগত পুলিশ সুপারের যোগদান। এনজিও ঋণে জর্জরিত হয়ে দুমকিতে ব্যবসায়ীর আত্মহত্যা। কীর্তনখোলার সকালে সেই পুরনো সাইরেন। পটুয়াখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান। বড় দুর্ঘটনার আশঙ্কা। ঝালকাঠিতে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ। ভূমিকম্পে বরিশালের বহু ভবনে ফাটল, ধসে পড়ার শঙ্কায় নগর ভবন। বাকেরগঞ্জে ২ যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার। বরিশালে নতুন ৪ আদালতের কার্যক্রম শুরু হচ্ছে রোববার। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে যোগদান করেছেন সদ্য পদায়নকৃত জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। আজ রোববার তিনি বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপারগণ ছাড়াও দপ্তরটির সকল পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনজিও ঋণের জর্জরিত হয়ে দুমকির পীরতলা বাজারের ব্যবসায়ী ইলিয়াস খান নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন। শনিবার বিকাল ৪টায় দুমকির ঝাটারা গ্রামের খান বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে। বরিশাল শহরের বধ্যভূমি সংলগ্ন ৩০ গোডাউন এলাকার সকালটি তখনও নিস্তব্ধ। কীর্তনখোলার জলের উপর কুয়াশার স্বচ্ছ পাতলা আস্তরণ। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে ভেসে এলো পুরনো সুর, স্টিমারের সাইরেন। এই শব্দ মুহূর্তে নদীর সকাল বদলে গেল, যেন বহুদিনের ঘুম ভাঙল কীর্তনখোলার। পটুয়াখালীর দুমকি উপজেলার আপাতুন্নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে জীর্ণ শীর্ণ একটি ভবনে পাঠদান চালিয়ে যাচ্ছে। ১৯৬৬ সালে নির্মিত ভবনটির দেয়াল ও ছাদে চওড়া ফাটল, পলেস্তার ঝরঝর করে খসে পড়া আর ছাদের রড বেরিয়ে থাকার মতো পরিস্থিতি শিক্ষক শিক্ষার্থী সবাইকে আতঙ্ক রেখেছে। ঝালকাঠিতে সিজারিয়ান অপারেশনে একসঙ্গে ৩ নবজাতক জন্ম দিয়েছেন এক প্রসূতি। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে শহরের বিআইপি রোডস্থ মডেল ক্লিনিকে তাদের জন্ম হয়। প্রসূতি মা ও ৩ নবজাতক ওজন ও উচ্চতা স্বাভাবিক হয়েছে। সম্প্রতি ভূমিকম্পে বরিশালের বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়াল, ছাদ, পিলার সহ বিভিন্ন অংশ। ঝুঁকিতে আছে খোদ নগর ভবন। মাঝারি মাত্রার ভূমিকম্প হলেই এটি ধসে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন বাকেরগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান আল ইমাম খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিচার প্রত্যাশীদের নির্বিঘ্ন এবং দ্রুত সুবিচার নিশ্চিত করতে বরিশাল আরও ৪টি আদালতের কার্যক্রম শুরু হয়েছে আজ। এরই মধ্যে আদালতে ৪টি বিচারক নিয়োগ করা হয়েছে। বরিশাল নিউজ।